তোমরা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছ তোমাদের মধ্যে একটা কনফিউশন ইউজুয়ালি দেখা যায়, সেটা হচ্ছে ভাইয়া আমি রেজিস্ট্রেশন কবে করব বা কতদিন হাতে রেখে আমি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করব। লুক, ইটস নট আ ম্যাটার অফ 1 to 2,000 টাকা যে 1-2 হাজার টাকা দিয়ে তুমি এক্সাম দিতে পারছো। ইটস আ ম্যাটার অফ অলমোস্ট 30,000 টাকা, 28,450 টাকা রানিং এখন কারেন্ট রেট ফর আইএলটিএস রেজিস্ট্রেশন। সো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল 2 থেকে 3টা জিনিস মাথায় রাখো। ফার্স্ট অফ অল তোমরা যখন ক্যামব্রিজ প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিয়ে এক্সাম দিচ্ছ বা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করছো, লিসেনিং অ্যান্ড রিডিং এ কনসিস্টেন্টলি তোমাদের যখন মার্ক ধরো আউট অফ 40 কোয়েশ্চেন লিসেনিং অ্যান্ড রিডিং এ তোমার 26টার উপরে হচ্ছে, 26 থেকে 28টা হচ্ছে বা 30টা এর মধ্যে হচ্ছে, 25 থেকে 30টা এর মাঝামাঝি হচ্ছে, তখন তুমি কনফিডেন্স নিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো 1 থেকে 2 মাস হাতে নিয়ে। কেন 1 থেকে 2 মাস বললাম? আমাদের একটা সাইকোলজিক্যাল একটা গেম আছে এখানে। আমাদের যখন ডেডলাইন যত আগিয়ে আসে তখন হচ্ছে আমাদের মাথায় পড়াশোনা রিলেটেড একটা বিষয় স্ট্রেস চলে আসে। ফর এক্সাম্পল স্কুল কলেজে আমরা কিন্তু পড়াশোনা একদমই করি নাই, পরীক্ষা যখন ঘনিয়ে আসছে 15 থেকে 20 দিন হাতে রেখে উড়ার ধরা পড়াশোনা শুরু করছি। সো লাইকওয়াইজ এখানে তোমরা যেটা করতে পারো 1 থেকে 2 মাস হাতে রেখে যখন রেজিস্ট্রেশন করবা তোমাদের মাথায় পড়াশোনার একটা চাপ কাজ করবে, একটা মোটিভেশন কাজ করবে যে এখন তো আমার প্রিপারেশন নিতে হবে, আদারওয়াইজ দ্যাট অ্যামাউন্ট ইজ গন, তুমি যদি তোমার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট না আসে। সো তোমাদের তাহলে ফার্স্ট অফ অল তোমাদের যখন কনসিস্টেন্টলি 25 থেকে 30টা কারেক্ট হচ্ছে অ্যান্ড 1 মাস থেকে 2 মাস এরকম একটা পিরিয়ড হাতে রেখে তুমি রেজিস্ট্রেশন করলে, অ্যান্ড এই সময়টাতে তুমি যখন ইন্টেন্সিভলি স্টাডি করবা হোপফুলি তোমার ডিজায়ার্ড ব্যান্ড স্কোরটা চলে আসবে।